আসসালামু আলাইকুম। আচ্ছা, নিশ্চয় শুনতে পাচ্ছো। ওকে, দুঃখিত, গত 2 দিন তোমাদের ক্লাস নেওয়া হয়নি। 2 দিনই আমাদের এখানে এই বিকেল বেলা করে ঝড় হয়েছে। ঝড় হওয়ার কারণে নেট থাকতেছিল না। গত পরশু দিনে হয়েছে, তার আগের দিনে ইনফ্যাক্ট মানে এটা কাকতালীয় ভাবে মিলে গেলে আজকেও সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এবং অপর যে দিনটা, যেমন গতকালকে অত বৃষ্টি হয়নি। আর তোমাদের আগে যে 2 দিন ক্লাস হলো না, তার মাঝখানেও একদিন খুব ভালো গেছে, কিন্তু তোমাদের ক্লাসগুলোতে এসে এই জিনিসটা হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে চলো ক্লাসটা শুরু করি। আজকে এখানে আমরা এই যে সমুদ্রে দেখলাম যে লঘুচাপ নাকি যেন হয়েছে, সতর্কতা সংকেত দেখাইছে। ওকে, তো চলো আমরা আমরা আমাদের এইখানটাতে দেখি সাজেশনে থার্ড, ফোর্থ, তোমরা সেকেন্ড ইয়ার। আমরা পড়ছিলাম হচ্ছে এইখান থেকে কোনো একটা কোশ্চেন। তো এটা মনে হয় পড়ছিলাম, পড়তে পড়তে পড়া হয়নি। যাই হোক, ওইটা আমি শেয়ারও করিনি, ওই জন্য পরবর্তীতে আবার ইয়ে করে দিব ভাবলাম, তো এই নেট থাকতেছিল না। মানে খুব বাজে একটা অবস্থায় গেছে গত 2-3 দিন ধরে। আজকে আমরা এইটা পড়েছিল, কমেন্ট অন দ্য মিটিং সিন আর বেড চেম্বার সিন ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটা নিয়ে আমরা পড়ি। চলো, একটা প্রশ্নই পড়বো, এটা আমরা পড়ার চেষ্টা করি। দেখো, কমেন্ট অন দ্য মিটিং সিন বা বেড চেম্বার সিন। মিটিং সিন বা বেড চেম্বার সিন বলতে ওই যে যে সময়টাতে রায়নার ঘরে ব্লান্টলি প্রবেশ করে পাইপ বেয়ে, সেই সেই সিনটার কথা বলা হচ্ছে। তো দেখো, এখানে বলতেছে যে ইন জর্জ বার্নার্ড শস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান, the meeting between Raina and Bluntschli in her bedroom is a special and main moment. বলা হচ্ছে যে জর্জ বার্নার্ড শয়ের যে নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানে রায়না এবং ব্লান্টসলির ভেতরে যে মিটিংটা হচ্ছে, তাদের যে প্রথম দেখাটা হচ্ছে তাদের রায়নার বেডরুমে, এইটা একটা খুবই বিশেষ এবং প্রধান মুহূর্ত এই নাটকের। ইট হ্যাপেন্স আর্লি ইন দ্য প্লে। এই নাটকের শুরুর দিকেই এই ঘটনাটা ঘটতেছে। and it shows the differences between the two characters। এবং এখানে দেখানো হয়েছে এই যে দুইটা ক্যারেক্টার রায়না এবং তোমার ব্লান্সলি, এদের দুজনের ভেতরে যে তাদের চারিত্রিক পার্থক্য রয়েছে সেটা দেখানো হয়েছে এখানে। রায়না ইজ ইয়াং রোমান্টিক উইমেন ফ্রম এ ওয়েলদি ফ্যামিলি হোয়াইল ব্লান্সলি ইজ এ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সোলজার। রায়না সে একজন কম বয়সী এবং খুবই রোমান্টিক একজন মেয়ে মানুষ, ফ্রম এ ওয়েলদি ফ্যামিলি, এবং বেশ সম্পদশালী ধনী ফ্যামিলির একটা মেয়ে সে। এক- আহ, যে জায়গায় ব্লান্টসলি হচ্ছে খুবই বাস্তববাদী এবং অভিজ্ঞ একজন সোলজার। বলতে পারো রায়নার আমার আমার মনে নাই আসলে এদের এজটা কেমন। আমরা ধরে নিতে পারি একজনের বয়স ধরো 30-35, আর আরেকজন হইতে পারে আহ কত 20-22, এরকম হতে পারে। অথবা এরকম হতে পারে যে 25-26-27-28 আর 17-18, এরকমটা হতে পারে। ভুলে গেছি আসলে বয়সটা। The scene begins when Bluntschli climb into Raina's bedroom to escape from battle। এই সিনটা শুরু হয় যখন ব্লান্সলি রায়নার বেডরুমে উঠে পড়ে পাইপ বেয়ে, অর্থাৎ তাদের বাড়িটা হয়তো বা দোতলায় ছিল, তো এরকম। তো বলতেছে যে সে পাইপ বেয়ে তার যে বেডরুম, সে বেডরুমে ঢুকে পড়ে তার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য। হি ইজ টায়ার্ড অ্যান্ড ডেসপারেট। সে খুবই অস্থির ছিল এবং খুবই ক্লান্ত ছিল। হি ক্যারিজ এ গান। সে একটা
বন্দুক বহন করছিল সাথে করে, বাট হি অলসো হ্যাজ চকলেটস ইন হিজ পকেটস ইনস্টেড অফ বুলেটস। কিন্তু তার পকেটে সে চকলেট বহন করছিল বুলেটের পরিবর্তে। This surprises Raina because she expects soldiers to be heroic and brave, not to carry food for survival. কিন্তু এইটা আমাদের রায়নাকে অনেক অবাক করলো। সে আশা করেছিল যে একজন সোলজার সে হবে অনেক মানে সাহসী এবং খুবই মানে হিরোইক হবে, বলতে পারে বীর, বীর যোদ্ধা হবে সে। সে সেটা ভেবেছিল, কিন্তু আমাদের ব্লান্সলি কি করে, তার পকেটে সে সার্ভাইভালের জন্য খাবার পরিবহন করে, এটা সে প্রত্যাশা করেনি। When Bluntschli says, I am as nervous as a mouse, it's a moment that changes how Raina sees soldiers. যখন ব্লান্টলি বলতেছে যে আমি একটা ইঁদুরের মতো নার্ভাস হয়ে পড়েছি, একটা ইঁদুর যেমন নার্ভাস হয় ভয়ে, ঠিক সেরকম বলতেছে আমি এরকম নার্ভাস হয়ে পড়েছি। এই কথা শোনার পরে সোলজারদের সম্পর্কে রায়নার যে চিন্তা ভাবনা বা সে সোলজারদেরকে যেভাবে দেখতো সেটা পরিবর্তন হয়ে গেল। She realizes that war is not always about glory, এবং সে বুঝতে পারলো যে যুদ্ধটা সবসময়ের জন্যই গৌরবের কোনো বিষয় নয়, বা খুব যে হিরোইক ব্যাপার স্যাপার এটা না। আচ্ছা, ওই যেমন আগের অনুমানটা ঠিক ছিল আর কি, 23 and 34। ওকে। Rana is shocked to find a man in her room, but she soon listened to him. রায়না একটা পুরুষ মানুষকে তার রুমে দেখে সে একেবারে শকড হয়ে যায়, এবং মানে একটা ধাক্কা খায় যেন সে, কিন্তু সে খুব শীঘ্রই তার কথা শুনে এবং সে শান্ত হয়। ব্লান্সলি ইজ অনেস্ট অ্যাবাউট হিজ ফিয়ার ইন ব্যাটেল। ব্লান্সলি সে যুদ্ধক্ষেত্রে যে ভয় পেয়েছে এই ব্যাপারটা সম্পর্কে সে খুবই সৎ থাকে, এবং সে তার এই কথাটা স্বীকার করে। এবং সে বলে, ডু ইউ সাপোর্ট দ্য ফিলো ওয়ান্টস টু বি কিল্ড। এবং সে রায়নাকে বলে, আপনি কি সাপোর্ট করেন যে একজন মানুষ বা একজন যোদ্ধা সে মারা যাক, এটা কি আপনি সাপোর্ট করেন? দিস ইজ ডিফারেন্ট ফ্রম হোয়াট রায়না হ্যাজ অলওয়েজ বিলিভড। এবং এটা রায়না যা বিশ্বাস করে সেটা থেকে অনেকটা আলাদা একটা স্টেটমেন্ট। শি থট সোলজার্স ওয়ান্টেড টু ফাইট ব্রেভলি অ্যান্ড ডাই ফর অনার। সে ভাবতো যে সোলজাররা খুব বীরোচিত ভাবে যুদ্ধ করবে, সাহসিকতার সাথে যুদ্ধ করবে এবং সম্মানের জন্য মারা যাবে। Bluntschli's words make her questions her romantic ideas about war and bravery. ব্লান্সলির এই যে কথাবার্তা এটা তাকে একটা প্রশ্ন জাগালো তার ভেতরে, তার রোমান্টিক আইডিয়া সম্পর্কে, এই যুদ্ধ এবং সাহসিকতা সম্পর্কে তার যে একটা রোমান্টিক আইডিয়া ছিল, এই বিষয়টা, এই আইডিয়াটা কোশ্চেনের মুখে পড়ে গেল আর কি, প্রশ্নের মুখে পড়ে গেল। ডিউরিং দেয়ার কনভারসেশন রায়না ডিসাইডস টু হেল্প ব্লান্সলি। তাদের যে কনভারসেশন হচ্ছিল সেই সময় রায়না সিদ্ধান্ত নিল সে ব্লান্সলিকে হেল্প করবে। শি হাইডস হিম ইন হার রুম ইভেন দো ইট ইজ ডেঞ্জারাস ফর হার। রায়না তার রুমের ভেতরে এই ব্লান্সলিকে লুকিয়ে রাখলো, যদিও এটা তার জন্য অনেক বিপজ্জনক ছিল। দিস শোস দ্যাট রায়না ইজ ব্রেভ ইন হার ওন ওয়ে। এটা দেখায় যে রায়না আসলে সে তার মতো করে অনেক সাহসী। She doesn't follow the traditional ideas of how a woman should behave. She doesn't follow, সে আসলে একজন মহিলা কেমন হবে, কেমন হওয়া উচিত, তার তার কেমন বিহেভ করা উচিত, এইটার যে ট্র্যাডিশনাল আইডিয়াটা রয়েছে প্রথাগত বা সেটা সে ফলো করলো না বা করে না। মানে একটা মেয়ে, একটা পুরুষ মানুষ ঢুকেছে, সে ভয় পাবে, চিৎকার চেঁচামেচি করবে বা বিরক্ত হবে, সে এটা এরকম আচরণ করলো না, ট্র্যাডিশনাল আচরণ করলো না। ইনস্টেড বরং সে কি করলো,
এর পরিবর্তে শি মেক্স হার রুম শি মেক্স হার ওন চয়েসেস, সে নিজে নিজেই সিদ্ধান্ত নিল। ব্লান্সলি ইজ সারপ্রাইজড বাই হার কাইন্ডনেস, ব্লান্সলি তার দয়া দেখে সে অবাক হলো। বাট হি অলসো প্র্যাকটিক্যাল, কিন্তু সে আবার বাস্তববাদীও ছিল। হি টেলস হার হোয়াট টু ডু টু কিপ হিম সেফ, এবং সে বলেও দিল যে তাকে লুকিয়ে রাখতে হলে কি করতে হবে, সে সেটাও বলে দিল। মানে তাদেরকেও যে মিথ্যা বলতে হবে বা যে না কেউ ঢোকেনি এই টাইপের কথাবার্তা। ব্লান্সলি's attitude is very different from the other soldiers in the play. এই নাটকের ভেতর অন্যান্য সোলজারদের চাইতে ব্লান্সলির যে অ্যাটিটিউড এটা সম্পূর্ণ আলাদা ছিল। হি ইজ নট ইন্টারেস্টেড ইন বিং আ হিরো, সে হিরো হওয়ার জন্য অতটা ইন্টারেস্টেড ছিল না। ইনস্টেড, এর পরিবর্তে হি ইজ ফোকাসড অন স্টেইং অ্যালাইভ, এর পরিবর্তে সে সবসময়ের জন্য জোর দিচ্ছিল এই বেঁচে থাকার উপরে, বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে, এটার উপরে সে ফোকাস করছিল। When Raina talks about Sergius, her fiance, as a hero, Bluntschli her laugh. যখন রায়না তার যে ফিয়ন্সে সার্জিয়াস তার সম্পর্কে কথাবার্তা বলছিল ব্লান্সলির সামনে, তখন ব্লান্সলি হেসে দিয়েছিল উচ্চ স্বরে। He knows that real soldiers do not act like romantic heroes in stories. আচ্ছা, সে জানে, অর্থাৎ আমাদের ব্লান্সলি জানে যে সত্যিকারের হিরোরা কখনোই রোমান্টিক হিরোদের মতো তোমার মানে গল্পে যে রোমান্টিক হিরোরা থাকে তাদের মতো করে তারা অ্যাক্ট করে না, কাজ করে না রিয়েল হিরোরা। হি সেইজ দ্য ব্রাভেস্ট থিং ইউ এভার ডিড ওয়াজ টু সিট দেয়ার অ্যান্ড স্টে স্টিল। ব্লান্টলি সিম্পল অনেস্টি চ্যালেঞ্জেস রাইনাস বিলিভ। আচ্ছা, এখানে বলতে দ্য ব্রেভেস্ট থিং, সবচেয়ে সাহসী যে বিষয়টা ইউ এভার ডিড, তুমি এখন পর্যন্ত করেছো, ওয়াজ টু সিট দেয়ার, তুমি সেখানে বসেছিলে, আর স্টে স্টিল, এবং চুপচাপ ছিলা। ব্লান্সলিজ সিম্পল অনেস্টি চ্যালেঞ্জেস রাইনার্স বিলিভ, এবং ব্লান্সলি যে সে আহ, মানে সে যে সৎ ব্যক্তি, সততা রয়েছে তার মধ্যে, এইটা রায়নার বিশ্বাসকে চ্যালেঞ্জ করলো। রায়না যেন হিরো সম্পর্কে যে তার যে বিশ্বাসটা ছিল একজন হিরো যেমন কেমন হবে এই বিষয়গুলো, এগুলো যেন সে আহ প্রশ্নের মুখে পড়ে গেল। ইন দিস সিন রায়না অ্যান্ড ব্লান্সলি বিগিন টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, এই সিনে আমরা দেখেছি যে রায়না এবং ব্লান্সলি তারা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করছিল বা বুঝতে শুরু করেছিল। রায়না সিজ দ্যাট ব্লান্সলি ইজ নট লাইক আদার ম্যান, রায়না দেখলো যে ব্লান্সলি অন্যান্য মানুষগুলোর মতো না। হি ইজ নট ফুল অফ গ্র্যান্ড স্পিচেস অর ফেক কারেজ, সে খুব আহ, মানে বাগাম্বর যে কথাবার্তা বলা, বড় বড় কথা বলে, এইটাও সে বলে না। আর মিথ্যা সাহসও দেখায় না, যে হ্যাঁ আমি এই করে ফেলতাম ওই করে ফেলতাম, এই করেছি সেই করেছি, এসব কোনো গল্প দেয়নি আর কি। ইনস্টেড হি ইজ ডিরেক্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল, এর পরিবর্তে সে হচ্ছে খুবই আহ মানে ডিরেক্ট, সরাসরি কথা বলতে পছন্দ করে এবং খুবই বাস্তববাদী। দিস মেক্স হার দিস মেক্স হার কিউরিয়াস অ্যাবাউট হিম, এবং এটা তাকে তার ব্যাপারে, অর্থাৎ এই রায়নাকে ব্লান্সলির ব্যাপারে অনেক কৌতূহলী করে তোলে। ব্লান্সলি অন দ্য আদার হ্যান্ড sees that Raina is more than just a sheltered wealthy girl. অন্যদিকে ব্লান্সলি এই রায়নাকে জাস্ট একজন মানে আশ্রয় গিভার বা তাকে আশ্রয় দিচ্ছে এরকম একজন আশ্রয়দাতা এবং সম্পদশালী বা বড়লোক একটা মহিলা হিসেবে সে দেখে। সে ইজ ক্যাপাবল অফ মেকিং বোল্ড ডিসিশন, এবং সে অর্থাৎ এই আমাদের রায়না সে সাহসী সিদ্ধান্ত নিতে পারে, এটা বলতেছে। দ্য সিন অলসো সেটস আপ দ্য হিউমার ইন দ্য প্লে। এই সিনটার ভেতরে, এই নাটকের ভেতরে যে হিউমারটা রয়েছে, হাস্যরস রয়েছে, সেটাও কিন্তু এই সিনের ভেতরে আমরা দেখতে পাই। ব্লান্সলি's calm straightforward attitude contrast with রাইনাস ড্রামাটিক অ্যান্ড রোমান্টিক আইডিয়াস। ব্লান্সলির যে শান্ত শিষ্ট, তারপরে সরাসরি কথা বলার যে অ্যাটিটিউড, এটা রায়নার ঠিক ড্রামাটিক এবং রোমান্টিক আইডিয়াদের ঠিক বিপরীত। দ্য ওয়ে হি টক্স অ্যাবাউট ক্যারিং চকলেটস ইনস্টেড অফ বুলেটস ইজ ফানি, বলা হচ্ছে যে যেভাবে সে
চকলেট ক্যারি করে বুলেটের পরিবর্তে, এটা অনেক ফানি একটা বিষয়। বাট ইট ইজ বাট ইট অলসো শোজ দ্যাট ওয়ার ইজ নট অলওয়েজ হোয়াট পিপল এক্সপেক্ট। কিন্তু আবার একই সঙ্গে এটাও দেখায় যে যুদ্ধ আসলে সবসময় সেটা না যেটা মানুষ তোমার ইয়ে করে, এক্সপেক্ট করে বা প্রত্যাশা করে, সেটাই সবসময়ের জন্য যুদ্ধে যে ঘটবে তা না। দ্য রোমান্স অফ ওয়ার ইজ রিপ্লেসড বাই দ্য রিয়েলিটি অফ সার্ভাইভাল। বলা হচ্ছে রোমান্স অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে রোমান্টিকতা, এইটা রিপ্লেসড হয়, এটা পরিবর্তিত হয় বাই দ্য রিয়েলিটি অফ সার্ভাইভাল, বেঁচে থাকার যে বাস্তবতা সেইটার ক্ষেত্রে এই রোমান্সটা রিপ্লেস হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। অ্যাজ দ্য সিন এন্ড, যখন এই সিনটা শেষ হচ্ছে, রায়না অ্যান্ড ব্লান্সলি ফর্ম এ কানেকশন। তখন রায়না এবং ব্লান্সলির ভেতরে একটা কানেকশন বা একটা সংযোগ গড়ে ওঠে। দেয়ার রিলেশনশিপ ইজ বেসড অন ট্রুথ, নট অন দ্য ফলস আইডিয়াস অফ হিরোইজম অ্যান্ড রোম্যান্স। তাদের রিলেশনশিপটা, সম্পর্কটা গড়ে ওঠে সত্যের উপরে নির্ভর করে, নট অন এ ফলস আইডিয়াস, অর্থাৎ হিরোইজম এবং রোমান্স সম্পর্কে যে একটা মিথ্যা আইডিয়া বা ধারণা, সেটার উপরে বেস করে তাদের সম্পর্কটা গড়ে ওঠে না, বরং একটা ট্রু বা ট্রুথের উপরে, অর্থাৎ সত্যের উপরে বেস করে তাদের সম্পর্কটা গড়ে ওঠে। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট শেপস হাউ দে অ্যাক্ট ফর দ্য রেস্ট অফ দ্য প্লে। এটা ইম্পর্টেন্ট কারণ এটাই তৈরি করে দেয় যে পরবর্তী এই নাটকের পরবর্তী অংশগুলোতে তারা কিভাবে অ্যাক্ট করবে, আচার আচরণ করবে, সেটা ঠিক করে দেয়। ব্লান্টসলি কন্টিনিউস টু বি অনেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল। ব্লান্টসলি, সে পুরো নাটকটা জুড়েই সে খুবই সৎ থেকেছে এবং প্র্যাকটিক্যাল থেকেছে। তার যে অনেস্ট থাকা এবং প্র্যাকটিক্যাল থাকা সেটা চালিয়ে গেছে ব্লান্টলি। হোয়াইল রায়না গ্রোস ফ্রম হার এক্সপেরিয়েন্সেস উইথ হিম। এবং একই সঙ্গে রায়না কি করেছে, তার অভিজ্ঞতার সহিত সে বড় হয়েছে। বড় হওয়া বলতে তার ভেতরে সে অভিজ্ঞতা গ্রো করেছে। ব্লান্সলি যেমন ছিল তেমনই ছিল, এবং রায়না আগে যে তার যে রোমান্টিক একটা বিষয় ছিল, বাচ্চামি বা ছেলেমি একটা ভাব ছিল যুদ্ধের ব্যাপারে, হ্যাঁ, কিন্তু ব্লান্সলির সংস্পর্শে আসার পরে তার এই ভাবটা কেটে যায় এবং যুদ্ধের যে প্র্যাকটিক্যাল বিষয় সেগুলো সম্পর্কে সে জানতে পারে, এবং এবং এখন যুদ্ধকে সে আর ওই রোমান্টিক বিষয় হিসেবে ভাবতেছে না। This meeting between Raina and Blanchely is central event to Arms and the Men. এই যে মিটিংটা রায়না এবং আহ, ব্লান্সলির ভেতরে, এটা একটা সেন্ট্রাল ইভেন্ট, এটা একটা প্রধান ঘটনা এই আর্মস এন্ড দ্য ম্যানের ভেতরে। ইট শোস হাউ দ্য ক্যারেক্টার্স গ্রো অ্যান্ড লার্ন ফ্রম ইচ আদার। এবং এটা দেখায় যে ক্যারেক্টার গুলো কিভাবে গ্রো করতেছে এবং একজন আরেকজনের কাছ থেকে শিখতেছে। রাইনা লার্নস দ্যাট ওয়ার অ্যান্ড লাভ আর নট অলওয়েজ লাইক দ্য স্টোরিজ শি হ্যাজ বিন টোল্ড। রায়না এবার জানতে পারে যে ভালোবাসা এবং যুদ্ধ এটা সবসময় একই রকম না, যেরকমটা সে শুনেছে বা যাকে গল্পের আকারে বলা হয়েছে এরকমটা না। ব্লান্সলি টু বিগিনস টু সি রায়না অ্যাজ এ পার্সন হু ইজ মোর দেন হার রোমান্টিক আইডিয়ালস। ব্লান্সলি, সে দেখতে পেল খুব তাড়াতাড়ি যে রায়না এমন একজন ব্যক্তি হু ইজ মোর দেন হার রোমান্টিক আইডিয়াল। সে এখন তার যে রোমান্টিক আইডিয়াল যেগুলো ছিল সেগুলোর চেয়ে সে মোর দেন হয়ে গেছে, মানে সেও এক্সপেরিয়েন্স হয়ে গেছে, বা যুদ্ধকে সে এখন অন্যভাবে দেখতেছে। সে আগের ওই রোমান্টিক আইডিয়াল থেকে আর দেখতেছে না, প্র্যাকটিক্যালি দেখতেছে। এটা ব্লান্সলিও বুঝে গেল। Shaw uses this scene to challenge the audience view on war, heroism and romance. আমাদের জর্জ বার্নার্ড শ, তিনি ব্যবহার করেছেন এই সিনটাকে অডিয়েন্সের ভিউ, এই যুদ্ধ, হিরোইজম এবং রোম্যান্স সম্পর্কে অডিয়েন্সদের যে মতবাদ, দৃষ্টিভঙ্গি যেটা ছিল সেটাকে চ্যালেঞ্জ করেছেন। সেটাকে যেন মানে সেটার এগেনিস্টে যেন দাঁড়িয়েছে তার এই সিনটা। He makes us question the traditional roles of men and women, soldiers and civilians. তিনি আমাদেরকে একটা কোশ্চেন করিয়েছেন, যেন আমাদেরকে কোশ্চেন বা প্রশ্ন তুলতে বাধ্য করেছেন যে ট্র্যাডিশনাল রোল কেমন হয় একজন ছেলে বা একজন মেয়ের, বা একজন সোলজার বা একজন সিভিল সাধারণ মানুষের যে রোলটা যেমন হয়, বা এদের ভেতরে ইন্টার রিলেশনশিপটি যেমন হয়,
সেইটাকে যেন কোশ্চেন করিয়েছেন আমাদেরকে দিয়ে, আমরা আমরা যেন প্রশ্ন করতে বাধ্য হচ্ছি যে এটা কি পসিবল, এরকমটা। বাই মেকিং দ্য ক্যারেক্টার্স ফেস দ্য ট্রুথ, হচ্ছে ক্যারেক্টারদেরকে সত্যের মুখোমুখি নিয়ে, সব ব্রিংস আউট দ্য হিউমার অ্যান্ড ডিপার মেসেজ অফ দ্য প্লে। ক্যারেক্টারদেরকে বাস্তবতার মুখোমুখি নিয়ে জর্জ বার্নার্ড শ এখানে হিউমার এবং ডিপার মেসেজ দিতে চেয়েছেন এই প্লের ভেতর দিয়ে, বা এটাকে বের করে এনেছেন, হিউমার বের করে এনেছেন এবং একটা ডিপার মেসেজ তিনি বের করে এনেছেন। দ্য মিটিং ইন দ্য বেড চেম্বার চেঞ্জেস এভরিথিং ফর রায়না অ্যান্ড ব্লান্সলি। এই যে বেড চেম্বারের যে মিটিংটা, এইটা সবকিছু পরিবর্তন করে দিল রায়না এবং ব্লান্সলির, অ্যান্ড ইট সেটস দ্য টোন ফর দ্য রেস্ট অফ দ্য প্লে। এবং এই গল্পের, এই নাটকের বাকি যে অংশগুলো সেইটার যেন একটা টোন সেট করে দিল এই অংশটা। আচ্ছা, তো এই হচ্ছে প্রশ্নটা, প্রশ্নটাও অনেক ছোট। আবার তোমাদের ক্লাসে যেহেতু তোমাদের সংখ্যা কম, সেহেতু অন্য কোনো গল্প গুজব এগুলো কিছু হচ্ছে না, সব মিলিয়ে আমাদের ক্লাসটা একেবারে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু ভিডিও শেয়ার করব, সময় পাচ্ছি না, সময় পাচ্ছি না, যা পাচ্ছি তাও এই নেট থাকতেছে না, লাস্ট 2 মাস ধরে তো একের পর এক সমস্যা বেঁধেই থাকতেছে। এই বিদ্যুৎ থাকে না, নেট থাকে না, এই আন্দোলনের পর থেকে। আবার মানে বিভিন্ন কারণে, আর আলসেমি তো আছেই, আলসেমিটাই প্রধান কারণ। ইনফ্যাক্ট এরকম হয়, ইদানিং এরকম হয়েছে যে আমি যে চেয়ারে বসে থেকে কাজ করি, এই চেয়ারটাতে আমি আমি মাঝে মাঝে ঘুমিয়ে যাই। এবং অনেকে দেখা যাচ্ছে যে বাহির থেকে আসতেছে, এসে বলতেছে, হয়তো খাবার খাওয়ার জন্য ডাকতেছে। হ্যাঁ, তো এই এই সব মিলে তোমার হচ্ছে আলসেমিটা কাজ করতেছে। এটা বুঝিনি কি বলতেছো, এটা নাকি আটের সাথে নাকি? আচ্ছা, যাই হোক, আমি ওইটা নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে ভিডিও নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো ইউটিউবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই এই ক্লাসটা তোমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস করানোতে কত মানে মানসিক কষ্টের হয়ে গেছে। যেমন তোমাদের আগের যে ক্লাসটা নিলাম থার্ড ইয়ারের, ওই ক্লাসে প্রায় 16-17 জন উপস্থিত লাইভ ক্লাসে, 16-17 জন। আর এখানে এসে তোমরা একজন দুইজন তিনজন খুব কষ্টের। ক্লাসগুলো লম্বা করা যায় না, 2টা প্রশ্ন পড়তে এনার্জি পাই না। স্যার, হ্যাঁ, আমি ওই প্রশ্নটা কি আছে, শো এ পিকচার বিটুইন রায়না এন্ড সিদি, আপনার কাছে কি ওইটার কোনো প্রশ্নের আনসার তৈরি করা আছে? রায়না and সিদ্ধির মধ্যে কি? ডিফারেন্ট, পার্থক্য না, বা এরকম ওদের, প্রশ্ন নাই, কারণ রায়না এক গল্পের, সিদ্ধি আরেক গল্পের। যে এখানে তো স্যার এই এই পার্থক্য তো আসার কথা না। ওদের দুইজনের কে মানে পোর্ট্রেট করতে বলে এরকম একটা কোশ্চেন দেখছি আগে। না না, এরকমটা আমি দেখি নাই। কারণ সিদ্ধি হচ্ছে তোমার থার্ড ইয়ারের একটা ক্যারেক্টার, থার্ড ইয়ারের না, গল্পের। সিদি আছে স্যার, অলসিংকার দা লায়ন এন্ড দ্য জুয়েলের ও আচ্ছা ক্যারেক্টার। আচ্ছা আচ্ছা, লায়ন অ্যান্ড দ্য জুয়েলের ক্যারেক্টার না, আচ্ছা। না, ওরকমটা আমি দেখি নাই। কারণ এক গল্পের সাথে আরেক গল্পের হিরোইনকে তুলনা করতে দিবে না তো, দেওয়ার কথা না। এরকম আমার, এরকম কি এর আগে কখনো আসছে কি? আসে নাই তো। এর আগে কখনো এরকম কোশ্চেন আসে নাই, বা এরকম আসে না। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। সামনের দিন আবার একটা, আর তোমরা ঘাবড়ায় যেও না, এদিকে এই যে থার্ড ইয়ারের এই মাসটা অর্থাৎ অক্টোবরটা প্রতিদিন ওদের ক্লাস হচ্ছে। তো এইটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরও একটা প্রতিদিন ক্লাসের আমি একটা ব্যবস্থা রাখবো আর কি। ওই প্রতিদিনের ক্লাসে যা সমস্যা আছে যাতে করে আমরা একবারে সব কভার করে ফেলতে পারি। আমরা এখন এভাবে প্রতিদিন একটা করে প্রশ্ন পড়তে থাকবো, এবং তারপরে ওখানে গিয়ে আমরা কভার করব। এই এর আগে যেমন ফোর্থ ইয়ারকে দিয়েছিলাম প্রায় 8-10 দিন একটানা ক্লাস, তারপরে থার্ড ইয়ারকে মোটামুটি প্রায় 20-22 দিন একটানা ক্লাস দিতে হবে।
কারণ ওদের প্রচুর গ্যাপ গেছে। ইনফ্যাক্ট এরকম হয়েছে গত 2-3 মাস আগে, থার্ড ইয়ারের যেদিন ক্লাস আসছে সেদিনই আমি হয় অসুস্থ থাকি, নইলে কোনো ঝামেলায় থাকি, এরকমটা হয়েছে, অনেকগুলো ক্লাস নিতে পারিনি। তো ওদের ওই ক্লাসগুলো এখন ক্যাপচার করতেছি। ঠিক তোমাদের অনেকগুলো গ্যাপ ট্যাপ আছে গেছে, সেগুলো আমরা ক্যাপচার করব। তো তোমরা অরিড হয়েও না। ওকে। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো। আর তোমরা যারা ভিডিওটা শুনতেছো, পরবর্তীতে ভিডিও দেখে ক্লাস করতেছো, তারাও একটু লাইভ ক্লাসে জয়েন করার চেষ্টা করো। ওকে, আল্লাহ হাফেজ।